আসসালামু আলাইকুম। গ্রামের বাড়িতে নিজেদের মসজিদে আমরা ইফতারের আয়োজন করেছি। আলহামদুলিল্লাহ, এলাকাবাসীর সাথে মুসল্লিদের সাথে ইফতার করব যদি আল্লাহ চাহে। আল্লাহর রহমতে আয়োজন সুন্দর হয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গ্রামে আসার পর দেখছি 1 ঘন্টা যদি কারেন্ট থাকে 3 ঘন্টা থাকে না, বিশেষ করে সেহরির সময় এবং ইফতারের প্রাককালে এই যে একটু আগে যাচ্ছে ইফতারের আর কিছুক্ষণ বাকি, এরই মধ্যে কারেন্ট আবার চলে গেল। আধা ঘন্টার মতো ছিল, আবার কারেন্ট চলে গেল। বিদ্যুতের এই আসা যাওয়ার খেলা আমাদের জন্য, এই গ্রামবাসীর জন্য, মুসল্লিদের জন্য, যারা নামাজ আদায় করেন, ইফতার করেন, যারা তাদের জন্য পরিহাস। সরকারের এত উন্নয়ন, এত আয়োজন, এত প্রচার, এত বলা, তার মধ্যে আমরা তার যে ফল আমরা কি পেলাম, আমি এখানে এসে নিজে প্রত্যক্ষ করেছি গ্রামের মানুষ কী কষ্ট করে। গতকাল রাতে প্রায় সারা রাতই বিদ্যুৎ শূন্য ছিল। এই দুঃসহ গরমে চুত্তের যে অশান্ত দাবদাহ, তার মাঝখানে কি ভয়াবহ যে গরম, এই গরমের মধ্যে আমরা উপস্থিত ছিলাম। আমরা গরমে কাতরাচ্ছিলাম, নির্ঘুম কাটিয়েছি রাত। সারাদিনও সেই একই অবস্থা। এই যে অন্ধকার নেমে এসেছে, অথচ কয়েকশো লোক এখানে উপস্থিত হয়েছে ইফতার করার জন্য। আমরা আমাদের পারিবারিক প্রতি বছর রমজানের 27-এ এই ইফতারের আয়োজন আমরা করি, আল্লাহর রহমতে সেটাও করেছি। কিন্তু আয়োজনটা যতই ভালো হোক, তো এই অন্ধকারের মধ্যে বিদ্যুৎ শূন্য অবস্থায় গলদঘর্ম হয়ে মানুষ ঘামে ভিজে ভিজে অবর্ণনীয় কষ্টের মধ্যে এই ইফতার পার্টির এই আয়োজন চলছে। কী করা যাবে আমাদের দুর্ভাগ্য। তবু আমরা আশা করি এরই মধ্যে মুসল্লিরা সন্তোষ প্রকাশ করছেন। আল্লাহ যেভাবে বান্দাকে রাখেন, বান্দা সেভাবেই খুশি। কারণ সমস্ত কিছুর মালিক তো তিনি বান্দাকে খুশি রাখতে পারেন, বান্দাকে নানান পরীক্ষায় অবতীর্ণ করাতে পারেন। আমরা সেই রকম পরীক্ষায় সম্মুখীন হই। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে তারাই তো সত্যিকার মুসলমান। এই রোজার যে উদ্দেশ্য, যে সিয়ামের যে সাধনার যে মূল মর্ম, সে হলো হিংসা বিদ্বেষী পরিহার করা। শুধু খানা পিনা দিনের বেলায় পরিহার করা নয়, সেই সঙ্গে মনের যে অসাধুতা, অশুভ যে আচরণ, হিংসা, মানুষে মানুষে বিভেদ, এইগুলো বিসর্জন দেওয়াও হলো রোজার প্রধান বৈশিষ্ট্য, রোজার যে উদ্দেশ্য। এবং আমরা যারা মুসলমান রোজা রাখি, তারা নিশ্চয়ই এই উদ্দেশ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর বিধানকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে, তার আচরণকে অনুসরণ করেই তো আমাদের এই আরাধনা, আমাদের উৎসব। আজকে রমজানের 27 তারিখ, মানে 26শে রমজান চলছে। রাত হবে 27শে রমজানের, যে লাইলাতুল কদর, যে বরকতময় রাত, সেই বরকতময় রাতের যে আবির্ভাব 26শে রমজান, মানে 26শে রমজানের রাতে, মানে যে বেজুর রাত, সেই রাতে বলা হয়ে থাকে যে সম্ভাবনা বেশি লাইলাতুল কদর পাওয়ার। এমনিতেই লাইলাতুল কদরকে আল্লাহ বলেছেন খুঁজে নিতে, রাসূলুল্লাহ ইসলামের হাদিস যে এই কদর আমাদের খুঁজে নিতে হবে। কদরের ফজিলত আমাদের ভাগ্য নসিব করতে হলে, আমাদের অনুকূলে আনতে হলে, লাইলাতুল কদর পেতে হলে সমস্ত রমজান জুড়েই খুঁজতে হবে। এখন একটু পরেই ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে, একটু পরে ইফতার শুরু হবে। আমরা অপেক্ষা করছি। ইফতার সামনে নিয়ে আল্লাহর কাছে একটা কিছু চাইতে হয়, যে দোয়া করা হয় ইফতারকে সামনে নিয়ে। বান্দা যে দোয়া চান, আল্লাহর কাছে যা প্রার্থনা করেন, আল্লাহ তাই শোনেন। তা আমরা একটু পর ইফতার করব, তার আগে প্রার্থনা করতেছি, আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। লাইলাতুল কদর আমাদের নসিব করুন, লাইলাতুল কদরের ফজিলত আমাদের নসিব করুন। সমস্ত রমজানের যে ফজিলত, তা আমাদের নসিব করুন।
আপনারা দোয়া করবেন, আমাদের দোয়া সদস্য রেখুন। আমিন আমিন, আল্লাহ আমিন। ইফতারের এই সামান্য ইফতারের আয়োজন আছে। খিচুড়ি, তেহারি, গরুর বিরিয়ানি বা তিহারি বলা হয়েছে, এটাই হলো আমাদের আজকের ইফতার। সাথে খেজুর, শসা, লেবু এবং আছে উৎকৃষ্ট পানীয়, যেগুলো শরবত আমাদের। তো ধন্যবাদ, আপনারা আমাদের সাথে ইফতারের শরীক হন। একটু পরে ইফতার শুরু হবে। রমজানের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন এবং রমজানের রোজার যে ফজিলত, যে নেকি, তা আমাদের নসিব করুন। ধন্যবাদ। আমার ভাই সুলাইমান, আমার বন্ধু, প্রিয় বন্ধু, তাকে পাশে বসে আজকে ইফতার করবো। জানি না আর কোনো দিন আমরা একত্রে বসে ইফতার করতে পারবো কিনা। আগামী রোজা বা রমজান আমাদের ভাগ্যে জোটে কিনা জানি না। আমরা খুব খুশি, আমরা যে আয়োজন দেখলাম, সামনে আয়োজন দিয়েছে শরবত এবং বিরিয়ানি, থেকে দেখে খুশি হয়েছি। দোয়া করি আল্লাহ দোয়া কবুল করুন। আমিন আমিন আমিন, সুম্মা আমিন।